আমার ভিডিও যারা দেখেন আপনাদের কতজনের গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড আছে? ম্যাক্সিমাম লোকেদের নাই, দু একজনের হয়তোবা ভুল করে আছে। মানে আমাদের মতো ছেলেদের ভুল করেই গার্লফ্রেন্ড হয়। সঠিক বলেছেন। আমি গার্লফ্রেন্ডের কথা বলতেছি, এর মানে এই নয় যে আমি গার্লফ্রেন্ড দান করব। নো, নেভার, একদমই না। আমার কাছে যদি দান করার মতো গার্লফ্রেন্ড থাকে তাহলে এটা তো আমি আমার নিজের জন্যই রেখে দিব। যাই হোক, আমি আপনাদের কাছে জানতে চাই যে এই 5 ধরনের বডি শেপের মধ্যে কোন ধরনের বডি শেপের মেয়ে আপনাদের কাছে বেশি পছন্দ? ভিডিও পোস্ট করে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। সবার পছন্দ একরকম না, এটা আমি জানি। এক একজনের এক এক রকম মেয়ে পছন্দ হবে, কিন্তু মোটা মেয়ে কারো পছন্দ হবে না, এটাও আমি জানি। এইসব বডি শেপের মধ্যে একটা এরকম বডি শেপ আছে যাকে আওয়ার গ্লাস বডি শেপ বলা হয়। এই বডি শেপকে আওয়ার গ্লাস বডি শেপ বলার কারণ হলো এই বডি শেপ সেম টু সেম আওয়ার গ্লাসের মতো। এই বডি শেপকে আবার 36, 24, 36ও বলা হয়। এই 36, 24, 36 এর বডি শেপকে বলা হয় পারফেক্ট বডি। অক্ষয় কুমার এই বডিকে বলেন क्या माल है यार। ম্যাক্সিমাম ছেলেদের এই বডি শেপের মেয়ে পছন্দ, ইনক্লুডিং মি। আপনারা হয়তো ভাবছেন যে এই পাগল আজ বডি শেপ কেন করতেছে। यस। কারণ রিসেন্টলি একটা বাংলাদেশি সিনেমা রিলিজ হয়েছে যার নাম 36, 24, 36 মানে আওয়ার গ্লাস। এই মুভির টপিক হলো ওভারসাইজ মেয়েদের নিয়ে, যে ওদের লাইফে কি কি সমস্যা হয় না হয় এগুলা নিয়ে। 2022-এ একটা বলিউড মুভি রিলিজ হয়েছিল ওভারসাইজ মেয়েদের উপরে। ওই মুভির নাম ছিল ডবল এক্সেল। এই মুভির নাম ডবল এক্সেল রাখার কারণ হলো এই মুভির মধ্যে 2জন এক্সেল সাইজের মেয়ে আছে, তাই ডবল এক্সেল। আমাদের মুভিতে হলো একজন এক্সেল সাইজের মেয়ে, কিন্তু নাম রাখা হয়েছে 36, 24, 36। এই সাইজের আশেপাশেই নিয়ে আমাদের মুভির হিরোইন। ডাবল এক্সেলে দেখানো হয়েছে একজন ওভারসাইজ মেয়ে হলে লাইফে কি কি সমস্যা হতে পারে। লোকজন চাকরি দিতে চায় না, ফ্যামিলি শুধু বিয়ে দিতে চায়, ছেলেরা পছন্দ করে না, আরো অনেক ধরনের সমস্যা তুলে ধরা হয়েছে। আর আমাদের প্রাণপ্রিয় 36, 24, 36 এ দেখানো হয়েছে শুধু ভালোবাসার সমস্যা। ভালোবাসার সমস্যা ছাড়া আর কোনো সমস্যাই হয় না ওভারসাইজ মেয়েদের। আজ আমি ডবল এক্সেল নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো বাংলাদেশের প্রাণপ্রিয় মুভি 36, 24, 36 নিয়ে। তাহলে দেখা যাক এই মুভির মধ্যে কি কি আছে। ওকে, ভিডিও শুরু করব। শুরু করো। ঠিক আছে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা মেয়ে দরজা বন্ধ করে আয়নার দিকে তাকিয়ে আছে। কি সমস্যা বলো? সমস্যা অনেক বড়, উনাকে লেহেঙ্গায় অনেক মোটা লাগতেছে, এজন্য উনি বিয়ে করবেন না। আমাকে এই লেহেঙ্গাটা কত মোটা লাগছে, আমি বিয়ে করব না। এই মুভি বডি শেপের উপরে, তাই মুভির শুরুতেই আমাদের এটা দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে এই মুভির কাহিনী উনাকে নিয়ে না, মুভির কাহিনী হলো উনাকে নিয়ে। উনার নাম হলো There is me, Saira Binti Shahir. এই মুভির মধ্যে আরো একটা ক্যারেক্টার আছে যার নাম আমি তাসির। সাইরা ক্রাফটের কাজ করেন। একটা হ্যান্ডমেড গিফট বক্স বানানোর জন্য তাহসির একটা ফেসবুক পেজ থেকে একটা নাম্বারে কল দেন। কল দেওয়ার পর তাহসির জানতে পারেন যাকে উনি কল দিয়েছেন সে একজন মেয়ে। Saira বলছিলাম। হাই সায়রা। হাই। একটা ছেলে এখন মেয়ের নাম্বার পেয়ে গেছে, এখন গিফট বক্সের নামে না দেখেই শুরু হবে স্টকিং। Stalker. স্টক করা এখনো স্টার্ট করি নাই তো। এরপর ওরা আমাদের শিখান যে দিন রাত লাগাতার আলাদা আলাদা জায়গায় কোথায় কিভাবে কি করে ফোনে কথা বলতে হয়। তাই নাকি? ইয়েস। ফুলের দোকানে এসে ফোনে কথা বলা, পার্কিং এ দাঁড়িয়ে ফোনে কথা বলা, বাসে বসে মেসেজে কথা বলা, রেস্টুরেন্টে বসে মেসেজে কথা বলা, খেলার মাঠে দাঁড়িয়ে মেসেজে কথা বলা, রুমে বসে ফোনে কথা বলা, গাড়িতে বসে ফোনে কথা বলা, লিফটে দাঁড়িয়ে ফোনে কথা বলা, সিগারেট খেয়ে ফোনে কথা বলা, রুমে ফ্রেন্ডের সাথে বসে মেসেজে কথা বলা। উফ, 2 মাস ফোনে কথা বলা। এখানেই শেষ নয়, ওদের আরো অনেক জায়গায় অনেক ভাবে কথা হয়। এরপর শুরু হয় দেখা করা নিয়ে কথা, কিন্তু সাইরা দেখা করতে চায় না। তুই দেখা করতে চাইলে দেখা করে না, ভিডিও কল দিলে ইগনোর করে। কারণ মেয়েদের অভ্যাস এটা, রিলেশন করবে, ফোনে কথা বলবে, কিন্তু দেখা করবে না। ছেলেরাও কি কারো থেকে কম নাকি? পিছনে পড়ে যাবে দেখা করার জন্য। ওইভাবে তাকসিরও পিছনে পড়ে গেছে দেখা করার জন্য। প্লিজ লেটস মিট। মানে মিট করতে কি প্রবলেম? প্লিজ লেটস মিট। তারপরও সাইরা মানতে ছিল না, এজন্য তাকসির ইমোশনাল কথা বলে রাজি করিয়ে নেয়। সায়রা আমি না তোমাকে বলতাম না আসলে। লাইক এতবার বলছি নিজেকে ছ্যাচরা মনে হইতেছে। বাট অনলি বিকজ অফ মাই বার্থডে। আচ্ছা fine, let's meet. শিওর? গ্রেট। তারপর ওরা একজন আরেকজনের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে আসেন, আর ওরা অনেক ভালো টাইম স্পেন্ড করেন। এখন পর্যন্ত সব ঠিক ছিল। ওরা দেখা করার পর থেকে তাকসিরকে কল দিলে ফোন বন্ধ বলতেছে। এটার জন্য উনি অনেক কষ্ট পেয়েছেন। তারপর সাইরা কি করবে বুঝতে পারছিল না। তখন সাইরার মনে পড়ে তাহসির একবার তাহসিরের ফ্রেন্ডের নাম্বার দিয়েছিল। আমার এক ফ্রেন্ডের নাম্বার এন্ড অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এরপর উনি তাহসিরের ফ্রেন্ডকে কল দেন। তখন উনি জানতে পারেন তাহসিরের ক্যান্সার হয়েছে। ওর ক্যান্সার হয়েছে। এটা শুনে সাইরা অনেক ভেঙে পড়েন। এর কিছুদিন পর সাইরা জানতে পারেন তাহসির মারা গিয়েছে। তাসির ইজ নো মোর।
এরপর 4 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে সায়রা ওয়েডিং প্ল্যানার হয়ে গেছে আর সায়রার আঙ্কেল এসেছেন ওনার মেয়ের ওয়েডিং প্ল্যান করার জন্য। ওরা সবাই বিয়ের কাজ করতেছে। তখন আমরা জানতে পারি সায়রার কাজিন সিস্টার বিয়ে করতেছে ওনার এক্স বয়ফ্রেন্ড তাহসিরের সাথে, যে 4 বছর আগে মারা গিয়েছে। তারপর আমাদের কল্পনা করে দেখানো হয় ক্যান্সার, মরে যাওয়া, এগুলা সব মিথ্যে ছিল। এই সব কিছু তাহসির নিজেই করেছে। ও তো হসপিটালে। ও হসপিটালে কেন? ওকে ইমিডিয়েটলি হসপিটালাইজ করা হয় আর কিছু টেস্ট দেয়, আর টেস্টের রেজাল্টে আসলে ধরা পড়ে ওর ক্যান্সার হয়েছে। হোয়াট? তাহসির আর তাহসিরের ফ্রেন্ড সায়রাকে দেখে ওরা টেনশনে মদ খেয়ে ক্যামেরার মধ্যে সব সত্যি কথা বলে দেয়। আমি যদি ওরে না বাঁচাইতাম তাহলে আজকে ওর হ্যাঁ। বিয়ে হইতো ওই মোটকা ওয়েডিং প্ল্যানারের সাথে। তাসের ওইটস মোটকা সায়রা। এগুলা মেয়ের বাড়ির সবাই জানতে পারেন। এগুলো জানার পর ওরা বিয়ে ক্যান্সেল করতে চায়। তখন তাহসির শেষরা ছেলেদের মতো মাফ চেয়ে সব ঠিক করে নেয়। প্রিয়ন্তি, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। এরপর সায়রার কাছে গিয়েও মাফ চায়। এগুলোই ছিল মুভির স্টোরি, লাইক বাংলা নাটক। অ্যাক্টিং কতটা খারাপ হয়েছে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সব জায়গায় ওভার অ্যাক্টিং। শুধু ফোনে কথা বলি অর্ধেক মুভি শেষ করে দেওয়া হয়। যদি আপনাদের বেঁচে থাকার ইচ্ছা না থাকে অথবা কেউ যদি মরতে চায় তাহলে তাকে বলবেন 36, 24, 36 দেখতে। আজ এতটুকুই। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজ আমি চলে যাচ্ছি, কথা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই।